নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। আমি তো এইসব করে রাখছি আমার গোপালজির ভোগের জন্য, সারা বছর ভোগ দেবো গোপালজিকে, তার জন্য আমি করে রাখছি। তাহলে এবার আমি আসি। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি গোবিন্দর ইচ্ছায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি। আমি কাঁচা আমের কাশ্মীরের ঝুরা মিষ্টি আচার বানাবো। আমরা যদি একটু কষ্ট করি আর কাশ্মীরের আচার কিনতে হবে না, ঘরে বসে কাশ্মীরের আচার বানানো যায়। আমি ঝুরা মিষ্টি আচার বানাবো। তার জন্য আমি কতগুলো আম গাছ থেকে পেড়ে নিয়েছি, 2 ঝুড়ি আম দেখুন। আর আমি আমটা এখন কেটে আমি এখন 6-7 ঘন্টা আমি চুন জলে ভিজিয়ে রাখবো। এই যে চুনে না হলে নুনে ভিজিয়ে রাখলে 6-7 ঘন্টা, তাহলে আমটা গলে যাবে না, সুন্দর ঝুরা ঝুরা হবে। তাহলে আমি এই রেসিপিটা শুরু করার আগে আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমি এই কাশ্মীরের ঝুরা আচার, মিষ্টি ঝুরা আচার আমি বানিয়ে আমার গোপালজির জন্য রাখবো। তাহলে আমি কিভাবে এই কাশ্মীরের ঝুরা আচারটা বানাবো আপনারা দেখুন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখানে বন্ধ দেবেন না। ওটা যদি ঠিকভাবে আমার ভিডিওটা দেখেন আপনারাও ওইভাবে আচারটা বানাতে পারবেন, কাশ্মীরের ঝুরা আচার। আমি এটা কাশ্মীরের মিষ্টি ঝুরা আচার বানাবো। আমি আমটাকে আগে গোটা আমটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। আমি এইভাবে আমটা নেব। এটা গিটারের সাহায্যে ঘষে নেওয়া যায়। আমি কিন্তু গিটারের সাহায্য করব না, আমি বটি দিয়ে করে নিচ্ছি। বটি দিয়ে করলে সুন্দর থাকে। এই যে আমি এইভাবে করে নেব। আমগুলোকে জলে ভিজিয়ে রাখবো, 2-3 বার ধুয়ে তারপরে আমি আবার চুন জলে এখন 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে আমি আচারটা বানাবো। এইভাবে ফলো করে বানাবেন, আমটা গলে যাবে না। আমি এইভাবে করে নিচ্ছি সব, প্রতিটা আম আমি ওই রকম করে নেব। একটুখানি ধৈর্য দিয়ে যদি আমরা বটিতে এইভাবে আমটা আমরা কেটে নিই, তাহলে আচারটা সুন্দর হবে। আর গেটারের সাহায্যে করলে গেটারটা যে দিকটা মোটা আছে, ফুটোটা বড় আছে, সেই দিকটাই করতে হবে। এইভাবে আমি সব কয়টা আম কেটে নেব। আমার একটা আম কাটা হয়ে গেলে এইভাবে আমি সব কয়টা নিয়ে নেব। এটার থেকেও আমি নিয়ে নেব যা আছে। আর আমি আমটাকে এইভাবে ঝুরা ঝুরা করে কেটে নিয়েছি। কাশ্মীরের ঝুরা মিষ্টি আচার বানাতে গেলে এইভাবে আমটা কেটে নিতে হবে। আমি এবার ধুয়ে নেব ভালো করে, 2-3 বার ধুয়ে নেব। তারপরে চুন জলে ভিজিয়ে 5-6 ঘন্টা চুন জলে ভিজিয়ে আবার আমি তখনও 3-4 বার ধুয়ে নেব। দিলাম খানিকটা জলটার মধ্যে সামান্য একটু নুন দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। করে এবারে এই দিক থেকে 2 বার করে ধুয়ে আমি চুন জলটাই দিয়ে দিলাম, ভিজানো থাকবে। আমি যেইভাবে করছি এইভাবে আমার ভিডিওটা ফলো করে করবেন, খুব সুন্দর হবে আর কেটেও যাবে না। ভিজিয়ে রাখতে হবে এখন 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে, টাইম থাকলে হাতে সারা রাত যদি সারাদিন ভিজিয়ে রাখলে আরও ভালো হবে। আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজানো থাকবে। এখন আমার 5-6 ঘন্টার পর আসছি।